প্রিয় সাকিব আল হাসান, আপনাকে আমরা অনেক রেসপেক্ট করি, আপনার প্রতি অনেক শ্রদ্ধা ছিল। আপনি আমাদের জান, আপনি আমাদের প্রাণ, আপনি জিতে গেলে বাংলাদেশ জিতে যায়, এমনটাই তো। কিন্তু ভাই আপনার উপর আর কোনো রেসপেক্ট নাই। আপনি আর আমাদের জানো না, আপনি আর আমাদের প্রাণও না। আপনি যখন একজন প্রবাসীকে প্রশ্ন করেন যে আপনি দেশের জন্য কি করছেন, তখন আমার মনে হয় বাংলাদেশের কিছু পাগল আছে, বুঝছেন। অনেকেই বলে যে পাগলরা নাকি কথা বলার সময় তাদের সেন্স টেন্স হারায় ফেলে। আপনি মনে হয় তেমনই সেন্স হারায় ফেলছিলেন ভাই। একজন প্রবাসীকে প্রশ্ন করছেন আপনি দেশের জন্য কি করছেন, সেদিন থেকেই নেট দুনিয়া উত্তাল। ভাই আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি দেশের জন্য কি করছেন, আপনি তখন কি অ্যান্সার দেবেন? প্রাণপ্রিয় সাকিব আল হাসান, আপনি 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 হয়তো বলতে পারেন যে আপনি অনেক অনেক ম্যাচ জেতাইছেন, কিন্তু ভাই আপনি টাকার জন্য খেলছেন। আপনার প্রতিটা ঘামের মূল্য বাংলাদেশের মানুষ পই পই করে বোঝাই দিছে। আপনি যদি একটা টুর্নামেন্ট ভালো খেলতেন, তাহলে আপনি সেই টুর্নামেন্টেরও বোনাস চাইছেন, এটাও প্রকাশ্যে মিডিয়াতে দেখা গেছে। তাহলে আপনি দেশের জন্য কি করলেন? আপনি কি পারছেন বাংলাদেশ টিমকে একটা ট্রফি দিতে? আপনি কি পারছেন বাংলাদেশ টিমের হয়ে একটা বিশ্বকাপ জিততে? পারেন নাই ভাই। আপনি এত বছরের ক্যারিয়ারে আপনি যেটা খেলছেন, এই জনগণের ট্যাক্সের টাকায়, এই স্টুডেন্টদের ঘামের টাকায়, এই প্রবাসীদের ঘামের টাকায় আপনার বেতন পরিশোধ করা হয়েছে। অথচ আপনাকে নিয়ে কালকে যখন মোহাম্মদ রফিক ভাইকে প্রশ্ন করা হলো, তখন রফিক ভাই এমন একটা উত্তর দিল যে উত্তরটা হয়তো সারা বাংলাদেশের মানুষের পছন্দ হয়েছে। যখন আর সংকটময় মুহূর্তে আপনাকে আমরা খুব করে পাশে চাইছিলাম, আপনি তখন আমাদের পাশে না থেকে এমন একটা কাজ করলেন যে কাজটার প্রতিদান আমাদের কিভাবে দিতে হবে আমাদের ভাষা জানা নেই। হ্যাঁ, কালকে যখন মোহাম্মদ রফিক ভাইকে প্রশ্ন করা হইলো যে ভাই সাকিব আল হাসানের এই ব্যাপারে আপনি কিছু বলতে চান, মোহাম্মদ রফিক ভাই আমাদের সিনিয়র ক্রিকেটার, তিনি ডিরেক্ট বলে দিল যে এই ব্যাপারে বিসিবি বলবে, আমি না। কারণ বিসিবি ছাড়া এই ব্যাপারে তো বলার মতো আমি কেউ না, আমি বাইরের মানুষ, কেন বলবো? তবে সাকিব আল হাসান যা করছে তা ভালো করে নাই। সাকিব আল হাসান যে খেলে, তিনি কিসের জন্য খেলে? তার এখনকার যে তার যে খেলা, তার খেলা হচ্ছে টাকার জন্য। টাকা ছাড়া তিনি আর কিছুই বুঝে না, ডিরেক্ট এই কথা বলছে। আসলে আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান বাংলাদেশের যে নাম্বার অলরাউন্ডার, বিশ্বের যে নাম্বার অলরাউন্ডার, বাংলাদেশের যে পোস্টার বয়, আমার মনে হয় এই পোস্টার বয় আমাদের শুধু টাকার নেশায় জর্জরিত, আর কিছু না। এনার কাছে দেশ কিছু না, এনার কাছে টাকাই সব। টাকা হলে ইনি সব কিছু করতে পারে, টাকা হলে ইনি বাংলাদেশের মানুষকেও ভুলে যাইতে পারে। সেটাই দেখলাম যে একজন প্রবাসী যার টাকার রেমিটেন্সে আমার দেশ চলে, যার টাকার রেমিটেন্সে আপনি বেতন পান, সেই প্রবাসীকে আপনি বলেন যে ভাই আপনি দেশের জন্য কি করছেন। এই কথাটা বলার আগে তো আপনার সেন্স থাকা দরকার ছিল যে আপনি দেশের জন্য কি করছেন বা আমি দেশের জন্য কি করছি। এই কথাটা আপনার বলার মতো সিচুয়েশন আপনি তখন তৈরি করেন নাই। প্রিয় সাকিব আল হাসান, আপনাকে বলতে চাই, এই দেশের মানুষ আপনাকে যে ভালোবাসা দিছিল না, সেই ভালোবাসাটা আপনি একদম মাথা থেকে পায়ের পাতায় নিয়ে এসে ফেলছেন। প্রিয় সাকিব আল হাসান, আপনি ভাই চুপ ছিলেন, চুপই থাকেন, কিন্তু আপনি যে কাজটা করলেন, এই কাজে পুরো বাংলাদেশের মানুষ আপনাকে ভুলে গেছে ভাই। আমাদের যে কোটি প্রাণের আশা আপনি, আমাদের যে কোটি প্রাণের ভাষা আপনি, আপনি খেললে আমরা যে জিতে যাই, আপনাকে নিয়ে যে আমাদের উচ্ছ্বাস, হ্যাঁ, আপনি যেখানেই খেলতে যান ভাই, সেই মাঠেই আমাদের মতো হাজারো বাঙালি, আমার প্রবাসী ভাইরা আপনার জন্য ছুটে যায়। আর সেই প্রবাসী ভাইয়ের প্রতি প্রশ্ন তুলছেন। ভাই আপনি যে কাজটা করছেন একদমই ঠিক করে নেই। আপনার উচিত সবার কাছে ক্ষমা চাওয়া, আপনার উচিত সবার কাছে দুই হাত করজোড়ে ক্ষমা চাওয়া।